ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে 27 তারিখ, 27শে এপ্রিল, মার্কেট বন্ধ। কিন্তু মার্কেটের বন্ধ ঠিকই, মার্কেটে যেসব কোম্পানিগুলো আছে অনেকগুলো কোম্পানির রেজাল্ট কিন্তু আজকে ডিক্লেয়ার হয়েছে। তো অলরেডি দুটো কোম্পানির রেজাল্ট চলে এসছে। তো চলুন আমরা দেখে নিই কোন দুটো কোম্পানি এবং দুটো কোম্পানির রেজাল্ট কী হয়েছে। দুটোই কিন্তু ব্যাংকিং সেক্টরের কোম্পানি। প্রথম যে ব্যাংকটার রেজাল্ট দেখবো সেটা হচ্ছে ইয়েস ব্যাংক। দেখুন, ইয়েস ব্যাংক ব্যাংকিং সেক্টরে একটা প্রাইভেট প্লেয়ার, ব্যাংকটা ভালো করছিল, একটা ফ্রড হলো, যার জন্য ব্যাংকটা কিন্তু এখন 400 থেকে সোজা চলে এসেছিলো। কিন্তু আমরা যদি 5 বছরের চার্ট দেখি তাহলে স্পষ্ট বুঝতে পারবো মোটামুটি ওই 8, 10, 9-এর কাছাকাছি চলে এসেছিলো। সেখান থেকে অনেকটা কামব্যাক করেছে। তো চলুন আমরা দেখে নিই ব্যাংকটা কীরকম রেজাল্ট করেছে। রেজাল্টে চলে এসেছি, রুপিস কী আছে, ল্যাকে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্সটা দেখে নেবো। সিকোয়েন্স কী আছে দেখুন, 3-23, 12-23, 3-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির কিন্তু টোটাল ইনকামে চলে যাবো। তো টোটাল ইনকাম গেলে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি কত ইনকাম করেছে, 7,22,000, আগের কোয়ার্টারে 8,18,000, এই কোয়ার্টারে কিন্তু 9,01,000। তো কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। আমরা যদি এক্সপেন্সেস দেখি তাহলে কোম্পানিটার ব্যাংকটার এক্সপেন্সেস কী হয়েছে, 1 বছর আগে 6,33,000, আগের কোয়ার্টারে 7,31,000, এই কোয়ার্টারে কিন্তু 8,11,000। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। আমরা যদি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 88,890 আগের 1 বছর আগে, 86,405 আগের কোয়ার্টারে, 90,247 কিন্তু এই কোয়ার্টারে। অপারেটিং প্রফিট যেটা দেখলাম সেটা দেখলে বোঝা যাচ্ছে কিন্তু মোটামুটি ফ্ল্যাট টাইপের প্রফিট হয়েছে। ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে ঠিকই, কিন্তু ফ্ল্যাটিশ বাড়া। তো এবার আমরা সব কিছু অ্যাডজাস্টমেন্ট মানে প্রভিশন, ট্যাক্সেস, অ্যাডজাস্টমেন্ট সব কিছু করার পরে মেন প্রফিট দেখে নেব। আমরা যদি নেট প্রফিট দেখি, অর্থাৎ এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকেছে, দেখলে দেখা যাবে 1 বছর আগে কোম্পানি কী করেছিল, 20,243, আগের কোয়ার্টারে 23,146, এই কোয়ার্টারে কিন্তু 45,189। তো কোম্পানি 20টা 45 হয়েছে, ডবল হয়ে গেছে, এবং 23টা 45 হয়েছে, এটাও কিন্তু প্রায় ডবলের কাছাকাছি। তো কোম্পানি কিন্তু যে প্রফিট সেটা কিন্তু ভালো করেছে বলতে হবে। তো শুধু প্রফিট দেখলে হবে না, কারণ আমি সবসময় বলি যে কোনো ব্যাংকের রেজাল্ট দেখার সময় প্রফিট, প্রভিশন এবং এনপিএ এগুলো কিন্তু খুব দরকারি। চলুন এবার আমরা প্রফিট তো দেখলাম, প্রভিশনটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার প্রভিশন দেখি, প্রভিশন মানে মানে ব্যাংক মনে করছে এই টাকাটা ব্যাংকের কাছে আসবে না, এটা মনে করছে, আসতেও পারে। তো প্রভিশনটা কী হয়, প্রভিশনটা কিন্তু প্রফিট থেকে মাইনাস করতে হয়, অপারেটিং প্রফিট থেকে। তো প্রভিশন দেখলে দেখা যাবে 1 বছর আগে কত ছিল, 61,756, আগের কোয়ার্টারে 55,474, এই কোয়ার্টারে 47,086। তো কোম্পানির প্রভিশন যেটা সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কমেছে। তো প্রভিশন কমা মানে কিন্তু ভালো, অর্থাৎ অনেকটাই কমেছে ইয়ারলি কোয়ার্টারলি। আমরা যদি নেট এনপিএ দেখি তাহলে নেট এনপিএ দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 1,65,809, আগের কোয়ার্টারে 1,93,436, এই কোয়ার্টারে কিন্তু 1,32,973। তো নেট এনপিএ যেটা নন পারফর্মিং অ্যাসেট, যেই অ্যাসেটটা পারফর্ম করছে না, সেটা কিন্তু কোম্পানি কী করছে, ব্যাংক কন্টিনিউয়াসলি ইয়ার এবং কোয়ার্টারলি কমিয়েছে। তাহলে বলতে পারেন কোম্পানি প্রফিট ভালো করেছে, কোম্পানি প্রভিশন যেটা সেটা কমিয়েছে, এবং তার সাথে সাথে এনপিএ যেটা সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি কমছে। তাহলে কোম্পানির রেজাল্ট কিন্তু বলতে হবে যে যথেষ্ট ভালো করেছে কোম্পানির রেজাল্ট, অর্থাৎ ফাটাফাটি রেজাল্ট হয়েছে বলা যেতে পারে। তো স্যার, আমরা যে ব্যাংকটার রেজাল্ট দেখলাম, রেজাল্টটা কিন্তু ফাটাফাটি করেছে বলতে হবে। তো এবার কি করবেন, দেখুন ব্যাংকটা ফ্রড করেছে, ফ্রড করার পরে কিন্তু ব্যাংকটা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার মুখে চলে এসেছিলো। আরবিআই ব্যাংকটাকে বাঁচিয়েছে। তো তারপর থেকে কিন্তু ব্যাংকটা ভালো কাজ করছে বলে ব্যাংকটা কিন্তু নিচের থেকে অনেকটা রিকভারি করেছে। দেখুন, আমরা যদি ব্যাংকটা 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 63% কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 67% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে, কারণ ব্যাংকটা ভালো করছে। তো স্যার, কোয়ার্টার এবং কোয়ার্টারলি যদি পরপর রেজাল্ট ভালো করতে থাকে তাহলে এই ব্যাংকটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, যদি আমার কথা শোনেন তাহলে আমি বলবো অল্প এক্সপোজারে প্রতি কোয়ার্টারে কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করা উচিত, একবারে বাল্ক ইনভেস্টমেন্ট না করে। মানে ছোটোখাটো অ্যামাউন্ট প্রতি কোয়ার্টারলি ব্যাংকটা রেজাল্ট ভালো করবে, ভালো করার সাথে সাথে ইনভেস্টমেন্ট করা উচিত। ঠিক আছে, কারণ কারণ ব্যাংকটা কিন্তু এখন ভালো পারফরমেন্স করছে। আরেকটা প্রাইভেট ব্যাংক, আরবিএল ব্যাংক, আজকের দিনে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে জাস্ট কিছুক্ষণ আগে। তো চলুন এই ব্যাংকটার রেজাল্ট কী আছে সেটা একটু দেখে নিই।
তো রেজাল্টে যাওয়ার আগে দেখবো যে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে নাকি। কোম্পানি কিন্তু 1.5 টাকা করে ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানির ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু হচ্ছে 10। তো এই ডিভিডেন্ডটাও কিন্তু ফাইনাল ডিভিডেন্ড, অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু লাগবে, ঠিক আছে। তো এজিএমে হবে এবং সেই এজিএমে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। এই কোম্পানির রেজাল্টটা, অর্থাৎ এই ব্যাংকের রেজাল্টটাও কিন্তু ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী আছে দেখুন, 3-23, 12-23, 3-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কী করবো, এবার হচ্ছে আমরা কোম্পানি বা ব্যাংকটা টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম গেলে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানিটা 3,31,643, আগের কোয়ার্টারে 3,96,000, এই কোয়ার্টারে কিন্তু 4,21,000। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো ইনকাম করেছে। আমরা যদি এক্সপেন্সেস দেখি, দেখলে দেখা যাবে, দেখুন এক্সপেন্সেস কী আছে। 1 বছর আগে ব্যাংকটা 2,72,000, আগের কোয়ার্টারে 3,20,000, এই কোয়ার্টারে কিন্তু 3,32,000। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেইভাবে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা সেই অপারেটিং প্রফিট দেখে নেব। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 59,000, আগের কোয়ার্টারে 76,000, এই কোয়ার্টারে কিন্তু 88,000। তো আপাতত এখনও পর্যন্ত কিন্তু ব্যাংকটা ভালো পারফরমেন্স করেছে বলতে পারেন। তো এবার আমরা কী দেখব, আমরা হচ্ছে নেট প্রফিট দেখব। নেট প্রফিট যেটা, সেটা প্রভিশন এবং ট্যাক্সের সব কিছু বাদ দিয়ে কিন্তু সেই প্রফিটটা পাওয়া যায়। তো নেট প্রফিট যদি দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে ব্যাংকটা কী করেছে। 1 বছর আগে 27,105, আগের কোয়ার্টারে 23,309, এই কোয়ার্টারে 35,264। তো দেখা যাচ্ছে ব্যাংকটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো এবার আমরা কী করব, প্রভিশন দেখে নেব, কারণ প্রফিটের পরে কিন্তু প্রভিশন দেখতে হয়। তো 1 বছর আগে ব্যাংকটা কী ছিল, 23,470, আগের কোয়ার্টারে 45,814, এই কোয়ার্টারে কিন্তু 41,000। তো 45টা কোয়ার্টারলি 41 হয়েছে, কিন্তু ইয়ারলি 23টা 41 হয়ে গেছে। প্রভিশন কিন্তু অনেকটাই বেড়েছে ইয়ারলি বলতে পারেন। কোয়ার্টারলি কমেছে কিন্তু ইয়ারলি বেড়েছে। প্রভিশন মিনস ব্যাংক মনে করছে এই টাকাটা ব্যাংকের কাছে আসবে না। এবার যদি আমরা নেট এনপিএ দেখি, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, দেখলে দেখা যাবে 1 বছর আগে 77,254, আগের কোয়ার্টারে 63,564, এই কোয়ার্টারে কিন্তু 61,930। তো এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট যেটা, সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কমেছে। তো ওভারঅল বলা যেতে পারে রেজাল্টটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, যেখানে প্রফিট অনেকটাই বেড়েছে কিন্তু প্রভিশন একটু বেড়েছে, আবার এনপিএ কিন্তু কমে গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো স্যার এই ব্যাংকটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ দেখুন এই ব্যাংকটাও কিন্তু বেশি একটা বড় ব্যাংক নয়, ভালো পারফরমেন্স করছে। সেই হিসাবে আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু 1 বছরে 66% রিটার্ন দিয়েছে। তো এই ব্যাংকটাও রাডারে রাখতে পারেন। এটার ক্ষেত্রেও একই জিনিস বলবো যে কোয়ার্টারলি ব্যাংকটা যদি ভালো পারফরমেন্স করতে থাকে, তখন আস্তে আস্তে কিন্তু এক্সপোজার বাড়াবেন, একবারে বাল্কে কিনতে যাবেন না, ঠিক আছে। স্যার আজকে ফার্স্ট ভিডিওতে কিন্তু আমি এই ইরেডাকে নিয়ে কভার করেছি। আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। ইরেডা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু নবরত্ন স্ট্যাটাস পেয়েছে। নবরত্ন কি, স্ট্যাটাস পেলে কী কী সুবিধা হয়, ডিটেলসে আলোচনা করেছি। তো এই কোম্পানিটার এটা কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং নিউজ বলতে পারেন, যেটা 26 তারিখে রাত 8টার পরে এই নিউজটা পাওয়া গেছে। তো সোমবারে কিন্তু ধামাকা মাচাতে পারে। তার সাথে সাথে দেখুন, যখনই এই নবরত্ন স্ট্যাটাস পেয়েছে, এক্সপার্টদের ভিউও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এক্সপার্টরা বলছে এখান থেকে বিগ আপসাইড মুভমেন্ট এই পিএসইউ স্টকে দেখা যেতে পারে। তো যারা দেখেননি এই ভিডিওটা যে নবরত্ন স্ট্যাটাস কি কী সুবিধা পেতে পারেন, তারা কিন্তু প্লেলিস্ট থেকে বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন স্যার, কারেন্ট মার্কেট প্রাইস থেকে 15-25% আপসাইড মুভমেন্টের কথা বলছে এক্সপার্টরা নেক্সট 1 ইয়ারে। বুঝতে পারছেন তো? তো এই কোম্পানিটার আমরা পরপর কিন্তু একের পর এক নিউজ দেখতে পারলাম। আমরা কিছুদিন আগে কোম্পানিটার রেজাল্ট দেখলাম, রেজাল্ট যথেষ্ট ভালো করেছে এবং ভবিষ্যতেও ভালো করবে, কারণ গভর্নমেন্ট এইটা নিয়ে কাজ করছে, অর্থাৎ রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। তো কোম্পানিটা রিনিউয়াল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা তো অবশ্যই ভালো করবে। তার পাশাপাশি আমরা দেখলাম কি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে টাই আপ করেছে রিনিউয়াল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য। তাও মাসখানিক আগে দেখেছিলাম ফান্ড রাইজ করছে কোম্পানিটা। তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করছে। এখন নবরত্ন স্ট্যাটাস, একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।